আচ্ছা, আমাদের সপ্তাহ শুরু হয়েছে 22 তারিখ থেকে। আমরা ট্রেড করব সকাল 10টা থেকে। আমি আমার হাতে খাতা কলম রাখছি। আমি 22 তারিখে চলে যাই। 22 সেপ্টেম্বর সকাল 10টা মানে আমার এখানে 4টা। ওকে, এটা হচ্ছে 22 তারিখ। 22 তারিখ একটা নোট করি খাতায়। তো আমরা দেখেন, আহ, তখন কে কথা বলেন? শফিক ভাই না, শফিকুল রাব্বি ভাই, তাই তো? ভাই আরেকটা বিষয় এখানে, এই যে একটা জিনিস আমি খেয়াল করলাম যে ট্রেডিং ভিউতে যখন আমরা ধরি হুম। সেখানে যে পয়েন্টটা দেখায় সেটা যখন এখানে MT5 এ দেখা তখন দেখা যাচ্ছে পয়েন্টটা ঠিক মিলে না, একটু ডিফারেন্স থাকে। প্রাইস এটা মিলে কি না, এরকম কিছু প্রাইস মিলে না। প্রাইস না, মনে করেন এই যে বার, হ্যাঁ, বি শেপের টপ প্রাইস যেখানে ধরলাম, বা এ শেপের টপ প্রাইস যখন আমি MT5 এ সেই একই প্রাইসটা বসাচ্ছি, দেখা যাচ্ছে ওইখানে ট্রেডিং ভিউতে টাচ করছে বাট MT5 এ এটা টাচ করে না, হয়তো একটু সামান্য গ্যাপ থাকে, 19-20 থাকে এরকম। কি এটা কি হ্যাঁ, স্বাভাবিক? এটা স্বাভাবিক। প্রাইসের গ্যাপ থাকবে। কারণ কি, আমরা ফরেক্স মার্কেটে মাইক্রো এবং ন্যানো পার্ট নিয়ে ট্রেড করি। মাইক্রো ন্যানো পার্ট হচ্ছে ফান্ডামেন্টাল ক্লাসে আপনারা পাবেন। তো মাইক্রো ন্যানো পার্ট নিয়ে ট্রেড করার কারণে ওই পিপেক্সের এবং পিপস এবং পিপেটাসের 1-2 পিপের ডিফারেন্স থাকে সব সময়। আপনি যখন একটা এক্সচেঞ্জ হাউসে যাবেন, বলবেন যে ভাই, আহ, আমি টাকা দিয়ে ডলার কিনবো, তো ডলারের দাম কত যাচ্ছে? তো ওখানে বলবো ধরেন 125 টাকা 10 পয়সা। আমরা কাজ করতেছি 125.10, মানে 125 টাকা 10 পয়সার পরের যে পার্ট গুলো আছে, পরের পার্ট নিয়ে কাজ করতেছি, যেটা হচ্ছে আমাদের সাধারণ কোনো এক্সচেঞ্জ হাউসে ভিজিবল না। আমরা ইনভিজিবল পার্ট নিয়ে ট্রেড করতেছি, যে কারণে পয়েন্টের 2-1 পিপেটস বা 2-4 পিপেটস এর ডিফারেন্স থাকবেই প্রত্যেক ব্রোকারেজ হাউসে, এটা কমন। কারণ এত মাইক্রো এবং ন্যানো পার্টের ডিফারেন্স থাকাটা স্বাভাবিক, কিন্তু যেটা মূল প্রাইস, হ্যাঁ, 125.10, এই 25.10 থেকে যখন 11 হবে, সেই 11টা চেঞ্জ মোটামুটি সব জায়গায় হয়ে যাবে। বাট ভিতরে যে মাইক্রো ন্যানো পার্টে যে চেঞ্জ গুলো আসে, সেগুলো সব ব্রোকারে একই প্রাইসে থাকবে না, 2-1 পিপসের এদিক সেদিক থাকবে। এটা কমন। তাহলে আমি শুরু করি নাকি? জি ভাই, করুন। দেখেন, আপনার হচ্ছে আহ, এই যে সকাল 10টা, এই যে লাস্ট স্ট্রাকচার বা সাপোর্ট, দেন তার পরবর্তী সাপোর্ট, এই যে হচ্ছে আমার বাই এন্ট্রি, এই হচ্ছে স্টপ লস। মার্কেট আপ হচ্ছে এবং এখানে 34 পিপস, আপনার স্টপ লস মডিফাই করার পর 34 পিপসে আপনার প্রফিটে ক্লোজ হয়ে যাচ্ছে। এরপরে আপনি চকের স্ট্রাকচার পাইছেন এন্ট্রি নেওয়ার জন্য, কিন্তু আপনি ওই প্যাটার্ন, আপনাদের প্যাটার্ন স্ট্রাকচার এখানে পান নাই। এরপরে মার্কেট পুনরায় ব্যাক করছে, লাস্ট সাপোর্ট, তার প্রিভিয়াস সাপোর্ট, এন্ড এই যে হচ্ছে আপনার নতুন এন্ট্রি, এটা হচ্ছে হায়ার হাই প্রাইস। আপনি এখান থেকে এন্ট্রি প্লেস করছেন, এন্ট্রি ট্রিগার হয়েছে, স্টপ অর্ডার, 43 পিপস স্টপ লস ছিল। পরবর্তীতে আপনার স্টপ লস মডিফাই হয়ে গেছে এখানে ব্রেক ইভেনে, তারপরে এখানে, তারপরে এখানে, এখানে, সর্বশেষ এখানে মডিফাই হয়েছে এবং এটা ক্লোজ হয়ে গেছে 93 পিপসে। আচ্ছা, এরপরে আপনি দেখেন সেল স্ট্রাকচার পেয়ে গেছেন, এটা এবং এটা, এই যে আপনার সেল স্টপ অর্ডার, তখন রাত 10টা বাজেনি, মার্কেট এন্ট্রি ট্রিগার হয়েছে। প্রাইমারি স্টপ লস ছিল 27 পিপস, স্টপ লস মডিফাই ট্রিগার হওয়ার পরে যেই ঘুরে এসে তখন স্টপ লস মডিফাই করছেন এখানে 15 পিপসে। 15 পিপস থেকে মডিফাই করে ফেলছেন এখানে, অনেকে এখানে মডিফাই করে ফেলবে, আমিও নিজেও করেছি 12 পিপস প্রফিটে।
তারপরে হয়তো আপনার এইটা স্টপ লসটা 12 পিপস প্রফিটে ক্লোজ হওয়ার পরপরই মার্কেট বড় টান মারছে। মডিফাই না করলে হয়তো সেটা 67 পিপস প্রফিটে ক্লোজ হইতো, বাট যেহেতু আমি মডিফাই করছিলাম এই ফোনের ইয়ে দেখে, কি বলে, ট্রেডিং ভিউ দেখে, সো এটা আপনার 12 পিপসে ধরে। এর পরবর্তীতে কিন্তু আপনাকে রাত 10টার আগে পুনরায় এই দেখেন লাস্ট সাপোর্ট, দেন তার নেক্সট সাপোর্ট, মাঝখানে এই যে আপনার এন্ট্রি। প্রাইমারি স্টপ লস ছিল 49 পিপস, মডিফাই হয়ে গেছে এখানে 3 পিপস প্রফিটে, তারপরে মডিফাই হয়ে গেছে এখানে, এবং লাস্ট মডিফিকেশন 17 পিপস প্রফিটে ক্লোজ হয়ে গেছে। অনেকেই হয়তো দেখা যাচ্ছে প্রফিটে ক্লোজ হওয়ার আগে একটু গেছে, অনেকে 10-12 পিপসও ক্লোজ করে ফেলেন, সাইকোলজিক্যাল বিষয় হতেই পারে। এর পরবর্তীতে এখন রাত 10টা পার হয়নি, তো এই যে মার্কেট যখন এখান থেকে চলে এসছে, ও অনেকে হচ্ছে আবার এখানে এন্ট্রি এন্ট্রি এই যে এখান থেকে একটা প্যাটার্ন দেখা যাচ্ছে, এখানেও এন্ট্রি প্লেস করছেন, স্বাভাবিক। এই এন্ট্রি ট্রিগার হয়েছে, প্রাইমারি স্টপ লস ছিল এখানে, পরবর্তী স্টপ লস হয়েছে এখানে। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে মূল এন্ট্রি। এর পরের প্রফিটে গেছিল 84 পিপস, বাট আপনি স্টপ লস মডিফাই করার জন্য এইখানে 12 পিপস লসে ক্লোজ করছেন। হয়তো অনেকে বেশি প্রফিটে যাওয়ার পর ক্লোজ করে দিয়েছেন, আলটিমেটলি আমাদের সিস্টেমে এটা 12 পিপ লসে ক্লোজ হয়েছে। যারা প্রফিটে ক্লোজ করছেন তাদের হিসাব আলাদা, আমি লসেরটাই ধরতেছি। সে কিন্তু পুনরায় আপনাকে আবার এই দেখেন বাই এন্ট্রি প্লেস করার চান্স দিয়ে দিছে। আপনি এখানে বাই স্টপ প্লেস করছেন, প্রাইমারি স্টপ লস ছিল এখানে 67 পিপস, মডিফাই হয়ে ব্রেক ইভেনে চলে এসছে, এখানে মডিফাই করছেন, এখানে মডিফাই করছেন, এখানে মডিফাই করছেন, তারপরে শেপ শেপ এই যে এখানে মডিফাই, এখানে মডিফাই, এটা মডিফাই হয় না কারণ এটা শেপটা স্ট্রং না, সর্বশেষ এখানে মডিফাই। তাহলে আপনার 214 পিপস প্রফিটে ক্লোজ হয়েছে। ওকে, আমার রাত 10টা হয়ে গেছে, ডে ওভার। পরের দিনে আসি, 23 তারিখ। 23 তারিখ সকাল 10টা, দ্যাট মিনস এই যে 4টা। ওকে, আপনার প্রাইমারি চক ছিল এটা, মানে ক্যারেক্টার চেঞ্জ ছিল এটা। এরপরে আপনার এটা আর এটার কম্বিনেশনে এখানে এন্ট্রি আসে। এখানে যদি আপনি এন্ট্রি প্লেস করেন তাহলে রেজাল্ট কি আসে দেখি। 43 পিপস ছিল প্রাইমারি স্টপ লস। স্টপ লস ফার্স্ট টাইম মডিফাই হয়েছে এখানে 13 পিপস, এরপরে মডিফাই হয়েছে এখানে, এবং এখানে ট্রেড ক্লোজ হয়ে গেছে 38 পিপস প্রফিটে ক্লোজ হয়েছে। ওকে, 38 পিপস দিয়ে শুরু হলো দিন। পরবর্তীতে আপনি এখানে পুনরায় স্ট্রাকচার পাইছেন, এই যে এটা, এখানে আপনি অর্ডার প্লেস করছেন, প্রাইমারি স্টপ লস ছিল 62 পিপস, মডিফাই হয়ে চলে এসছে এখানে, অথবা দেখা যাচ্ছে এই মডিফাইটা আমি ধরতে পারি নাই, এখানে করছেন কেউ, আমি এটাকে লস হিসেবে ধরে নিচ্ছি। 53 পিপস আর 54 পিপস লস, যারা গোড়ায় মডিফাই করে ফেলতে পারছেন, আমি নিজে ধরতে পারি নাই বলে কিন্তু আমি এটা এখানে রাখলাম। আমি ধরতে পারলে ওখানে হয়তো দিতাম, বাট ধরলাম যে সময়ের অভাবে ধরতে পারি না, সো আমি মাইনাস করে দিচ্ছি 54 পিপস। এবার লাস্ট সাপোর্ট, তার পরবর্তী সাপোর্ট, এই দুইয়ের মাঝখানে আপনার এন্ট্রি, এই যে এখানে আপনার প্রাইমারি স্টপ লস ছিল 58 পিপস, এটাকে মডিফাই করছেন ফার্স্ট টাইম এখানে, এটা একবারে উঠে চলে গেছে। তবে তার তার আগেও একটা ডাব্লিউ শেপ আসছে না, আপনি এটা, যেখানে এন্ট্রি নিয়েছেন? ও সরি, হ্যাঁ, হ্যাঁ আছে, ওটাও দেখাই দিই। ওটা আরো গোড়া থেকে হয়, তাহলে ওটা ধরলে আরেকটা লসের ট্রেড আসে, সেটাও দেখাই। যে এখানে হয়েছে, এখানে কিন্তু আরেকটা আপনার এম টাইপের শেপ হচ্ছে, স্ট্রাকচার বেস। আমি এম না, এখানে তার আগে, সেল, তার হ্যাঁ তার আগে তো আমি একটা ডাব্লিউ শেপ আছে।
রাইট, আমি এই এমটাও নিব না কেন তাহলে? এমটা লসের এম, এটা লসে ক্লোজ হয়েছে, ক্লিয়ার? 31 পিপস, -31 পিপস। এরপরে হচ্ছে যেহেতু এইটা লসে ক্লোজ হয়েছে, তখন আপনার এটার মিস হওয়ার কথা না, আপনার এইটার কথা বলতেছেন, ঠিক না? এটা তো না, তার আগে বামে 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 একটা ডাব্লিউ শেপ আছে। এটা এই যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি ওইটাই এই যে বললাম যে নিচে এটা আমি ধরতে পারি নাই, এটা আমি ধরতে পারি নাই বলে এটা আমি দেখাচ্ছিও না, কারণ এটা এত ফাস্ট গেছে যে আমি স্টপ লস মডিফাই করতে পারি নাই। এই জন্য আমি এটা বুঝছি। প্রফিটের এন্ট্রি, আমি লস দেখাই, আমি আপনাদের প্রফিট দেখাতে চাচ্ছি যে লস ক্লোজ আপনারা, মানে ধরেন এই এন্ট্রিটা প্রফিটে ক্লোজ হয়েছে সে ফর এক্সাম্পল, কিন্তু আমি ধরে নিচ্ছি এটা 54 পিপস লসে গেছে। তারপরেও দেখেন এট দ্য এন্ড অফ দ্য উইক আর এন্ড অফ দ্য ডে কি হয়। So আমরা ওটা 31 পিপস লস দেখাইলাম, এটা এখান থেকে শুরু করে একেবারে ক্লোজ হয়েছে এখানে 265 পিপস প্রফিটে। আমাকে এবার কি সেল এন্ট্রি দিয়েছিল, সেল এন্ট্রি মাইনর স্ট্রাকচার, এখানে টপ প্রাইস তার পরবর্তী, টপ প্রাইস তার পরবর্তী, মাঝখানে এটাই আসে একমাত্র এন্ট্রি প্রাইস, নতুন টপ, এটা 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 বেশি নিচে, এখানে ধরলেও কিছু লসে ক্লোজ হয়েছে, এন্ট্রি আসে না। তো অনেকে এই ভুলটা করবেন যে মেজরটা ধরে ফেলবেন, না ভাই সবসময় মাইনর, এত বড় যখন হয়ে গেছে এটা মেজর হয়ে গেছে, আপনি নিজেরাও বুঝতেছেন, সো মেজর তো আমরা নিব না, মাইনর, আমরা মাইনর খুঁজি, বায়ও দেয়নি, সেল দেয়নি, ওকে। এখানে একটা, এই যে এটার সাথে এটা ম্যাচ করলে এখানে একটা স্ট্রাকচার পাওয়া যায়, আমি এই স্ট্রাকচারগুলো নিয়ে ফেলি। তো যেহেতু আমি নিয়ে ফেলি, হয়তো অনেকেই নিবেন না, আমি নিয়ে ফেলি, আমি নিয়ে ফেলছি যেহেতু, সো ধরে নিচ্ছি যে আপনিও নিছেন, কারণ এটা ক্লিয়ার গ্যাপ আছে। স্টপ অর্ডার ট্রিগার 109 পিপ ছিল স্টপ লস, পরবর্তীতে মডিফাই হয়ে গেছে এখানে 62 পিপসে, পরবর্তী সেটা এইখানে এসে, এই যে এখানে এসে মডিফাই হয়েছে, এবং সেটা আপনার 14 পিপস লসে ক্লোজ হয়েছে। 109 পিপসের ট্রেড, 14 পিপস স্টপ লস, লাস্টে 14 পিপস স্টপ লসে ক্লোজ হয়েছে, এবং সর্বশেষ আপনাকে এই এন্ট্রিটা দিয়ে গেছে, এই যে এটার সাথে এটা ম্যাচ করলে আপনার বাই এন্ট্রি বা স্টপ অর্ডার প্লেস হয় এখানে, এবং স্টপ অর্ডার ট্রিগার হওয়ার পরে প্রাইমারি স্টপ লস এখানে 45 পিপস, মডিফাই হয়ে এখানে 24 পিপস, এবং মডিফাই হয়ে সর্বশেষ এখানে 22 পিপস প্রফিটে ক্লোজ হয়েছে, এবং আমাদের 10টা পার হয়ে গেছে, দিন শেষ, আমার 23 তারিখ শেষ, চলে আসি 24 তারিখে, ওকে। 24 তারিখে যদি আসি, তাহলে আমি সকাল 10টা খুঁজবো অবশ্যই, এটা সকাল 10টা না, কিন্তু 10টার আগে সুন্দর একটা ট্রেড দিয়ে গেছিল, এনিওয়ে ব্যাড লাক। এই হচ্ছে আমার সকাল 10টা টাইম ফ্রেম, ওকে। আমার মার্কেট সকাল 10টায় ঢুকে দেখলাম যে বেশ কিছু উপরে চলে গেছে, আমার উপর থেকে ট্রেড খুঁজতে হবে। এই যে এটার সাথে এটা ম্যাচ করলে এই যে হচ্ছে আমার এন্ট্রি প্রাইস, এন্ট্রি ট্রিগার, প্রাইমারি স্টপ লস ছিল 39 পিপস, 39 পিপস থেকে পরবর্তীতে মডিফাই হয়ে চলে এসছে এখানে, এবং এখানে মডিফাই হয়ে আসার সাথে সাথে কিন্তু বাই স্টপও প্লেস করার জায়গা দিয়ে দিছে। সো আমার এই ট্রেডটা 22 পিপস লসে ক্লোজ হলো, আমি সেটা নোট করি, 22 পিপস মাইনাস দিয়ে শুরু হলো, আমার প্রথম দুটো দিন প্লাস দিয়ে শুরু হলো, 24 সেপ্টেম্বর মাইনাস দিয়ে শুরু হয়েছে। সে আবার যখন আমাকে বাই স্টপ এন্ট্রি নিয়ে ফেলছে, সেইটা আবার স্টপ লস, প্রাইমারি স্টপ লস এখানে মডিফাই হয়েছে, পরেরটা এখানে, লাস্টেরটা এখানে, সেকেন্ড এন্ট্রিটা আমার 41-42 পিপ প্রফিটে গেছিল, কিন্তু আমার যদি স্টপ লস মডিফাই করি, আমার লাস্টে 11 পিপ প্রফিটে ক্লোজ হয়েছে, 11 পিপ পজিটিভ। সে আমাকে যেখানে ক্লোজ হয়েছে দেখেন আপনার সিস্টেম অনুযায়ী, সেখানে কিন্তু এই দেখেন এটার সাথে এটা ম্যাচ করলে সে আমাকে পুনরায় সেল স্টপ প্লেস করার সুযোগ দিয়ে দিছে। আমি সেল স্টপ নিব, ট্রিগার প্রাইমারি স্টপ লস 20-21 পিপস, স্টপ লস মডিফাই হয়ে এখানে এসছে 6 পিপে, তারপর এসছে এখানে, এখানে সর্বশেষ এখানে, এখানে আমার ট্রেডটা ক্লোজ হয়ে গেছে 47 পিপস প্রফিটে,
47 পিস প্রফিটে ক্লোজ হলো, সে আমাকে কিন্তু বাই স্ট্রাকচার দেয়নি। এখন তাহলে আমার কাজ হচ্ছে মার্কেট কখন কোন পয়েন্ট থেকে আপ বা ডাউন থেকে আমাকে আবার নতুন স্ট্রাকচার দেয়। মার্কেট কি করছে দেখেন, এই যে এতদূর লোয়ার লো ক্রিয়েট করে বা এতদূর এসে আবার সে একটু পুল ব্যাক করছে, এই দেখেন আমাকে ঠিক আমাদের স্ট্রাকচারে পুনরায় এন্ট্রি প্লেস করার চান্স করে দিছে। আমি যখন এন্ট্রি প্লেস করলাম, প্রাইমারি স্টপ লস 23 পিপস, মডিফাই করার পরে সেটা ক্লোজ হলো আমার হচ্ছে এখানে 11 পিপস প্রফিটে। ওকে, দেন আমার কি আর কোনো স্ট্রাকচার দিয়েছিল? না, আমাকে আর কোনো এন্ট্রি স্ট্রাকচার দেয়নি। আমার দিন এখনো বাকি আছে 2 ঘন্টা। এবার আমরা ওয়েট করছি কখন সে আমাকে দেয়। এখান থেকে দেয়নি, এখান থেকেও দেয়নি, আলটিমেটলি সে আমাকে দেয়নি। মার্কেটের র্যালি দিয়ে গেছে রাত 10টার মধ্যে, 12টার সময় দিছে, 10টার মধ্যে আমাকে দেয়নি। তো আমার এই দিন যায়, যেহেতু আমাদের সিস্টেমেটিক ওয়েতে দেয়নি, আমরা নিব না। 25 চলে আসি, সকাল 10টা, 25 সেপ্টেম্বর। এই হচ্ছে আমার সকাল 10টার সময়। অনেকে এটাকে পারফেক্ট স্ট্রাকচার না হলে আমরা কি বলছি যে শেপ একটু নিচে আসতে হবে, তো অনেকে এটা ট্রেড নিয়ে ফেলবেন। আলটিমেটলি ট্রেড নিয়ে ফেললে এটা কিন্তু এখান থেকে এইটুকু প্রফিটে ক্লোজ হয়। যেহেতু প্রফিটে ক্লোজ হয়েছে, কিন্তু এটা নেওয়ার নিয়ম না, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, প্রফিট বাদ। কিন্তু সে কি করছে দেখেন, যে নিয়ম না কেন? নিয়ম না কেন, কারণ এটা তো নিচে আসলে তো আপনার যে খাতায় যে অক্ষরটা লিখতে বলছে সেই স্টপ অক্ষরটা লস পারফেক্ট, ঠিক আছে? সুইং এর মাঝখানে গ্যাপ থাকতে হয়। এটার সাথে দেখেন, এটার মাঝখানে গ্যাপটা আছে। এটা গ্যাপ আছে, এই গ্যাপটা কি আসলে এত পারফেক্ট গ্যাপ না। এটা যদি আরেকটু নিচে আসতো গ্যাপটা খুব সুন্দর হতো, আরেকটু নিচে আসলে আমার স্ট্রাকচারটা পারফেক্ট হতো। বুঝছি। এখন এখানে দেখেন, এটা টপ সুইং, দেন তার পরবর্তী এই যে আমাকে একটা সেল স্টপ প্লেস করার চান্স করে দিছে। এটা প্রাইমারি স্টপ লস ছিল 17 পিপস, এটা মডিফাই করে আপনার মোটামুটি ব্রেক ইভেনে ক্লোজ হয়েছে, তো এটা আমার প্রফিট লস কিছুই দেয়নি। এরপরে তাহলে দেখেন এটাও তো প্রপার স্ট্রাকচার না। এম এটা, যেটা সেল স্টপ নিলেন, হ্যাঁ না এটা, এটাও তো এটা প্রপার। গ্যাপ আছে ভিতরে একটা, দেখেন ভি শেপের একটা ছোট গ্যাপ আছে, এটার ভি শেপের কোনো ছোট গ্যাপ নাই। এটা মোটামুটি ওই দেখবেন যে অনেক সময় ইয়েতে ওটা কি বলে, বিলের ধারে বক দাঁড়ায় থাকে এক ঠ্যাং উঁচু করে, দেখছেন? হ্যাঁ অনেকটা ওই টাইপের লাগে, হ্যাঁ। পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে এই, এটা যদি একটু সামান্য নিচে গ্যাপ তৈরি করতে বেস্ট হইতো। আপনি এটা নিলে প্রফিট করছেন, কোনো মিস নাই, কিন্তু আমি প্রফিটের এন্ট্রিটাই ধরলাম না। নিলে প্রফিট করছেন 100%। এখন দেখেন, এটার সাথে এটা কানেক্ট করলে এইটা হয়ে যাবে আমার এন্ট্রি প্রাইস। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে, এই ট্রেডটা প্রফিটে গেলেও আমি এই ট্রেডটাকে ধরবো না। কারণ কি, আমাদের একটা শর্ত আছে যে টপ প্রাইসে তো এন্ট্রি বসে না। সেটা টপ প্রাইস ছিল, যারা এন্ট্রি নিয়ে ফেলছেন প্রফিটে হয়তো ক্লোজ করছেন, বাট টপ প্রাইস ছিল, দ্যাটস আমি এন্ট্রিটা নিব না, মিস করলাম। টপ প্রাইস না হলে এই এন্ট্রির চোখ কান বন্ধ করে নেওয়া যায়। তারপরে মার্কেট উপর থেকে এসছে, এই দেখেন এটা এবং এটা মাঝখানে ছোট্ট গ্যাপ আছে, এখানে আমাকে 22 স্টপ প্লেস করার চান্স করে দিছে। প্রাইমারি স্টপ লস 33 পিপস, স্টপ লস মডিফাই করতে করতে এখানে এসছেন। তারপরে মডিফাইয়ের জায়গা হচ্ছে সর্বশেষ এখানে দেখেন, এখানে মডিফাই করলে আপনার 75 পিস বা 6 পিস প্রফিটের ট্রেডটা অটোমেটিক ক্লোজ হয়ে যায়। কিন্তু এটা একটা বড় স্ট্রাকচার, বড় স্ট্রাকচার এবং ওয়ান কাইন্ড অফ মেজর স্ট্রাকচার। কারণ এই দেখেন মাঝখানে কিন্তু একটা ছোট্ট এসেপ তৈরি করে ফেলছে। মেজরে আমরা এন্ট্রি নিব না, আমাদের টার্গেট সবসময় মাইনর। এখন আমি ধরে নিচ্ছি যে আপনি মেজরেও ভুল করে এন্ট্রি নিয়ে ফেলছেন, তাহলে আপনি চোখ কান বন্ধ করে এটা স্টপ লস খাইছেন, আমি স্টপ লসটা মেনে নিয়েই প্রফিট করা যায় কিনা দেখি, ঠিক আছে? কারণ একটা স্টপ লস না খাইলে শিখবেন না যে কেন এটা খাইলাম। আপনি এটা স্টপ লস খাবেন, খাওয়ার পরে চিন্তা করবেন যে ভাই বড় স্টপ লস যেটা আসে সেটা তো আস্তে আস্তে ছোট ছোট হইতে আসে, আস্তে আস্তে ছোট হয়ে যায়, তাহলে এটা কেন বড়তেই সরাসরি খাইলো, বিকজ এটা মেজর, স্ট্রাকচারটা মেজর হয়ে গেছিল, হ্যাঁ। তো আমি ধরে নিচ্ছি যে আপনি এই একটা ভুল করছেন, করে শিখছেন
যে মেজরে নেওয়া যাবে না, মাইনরে এন্ট্রি নিতে হবে। সো আপনার প্রফিট থেকে 58 পিপস লসই ধরলাম, জান এটা না নিলে হয়তো আপনার 75 পিপস গেইন থাকতো, তা আমি লস ধরলাম। নিয়মের বাইরে ট্রেড নিছেন ধরে নিচ্ছি এবং লসে ধরতেছি। এরপরে কিন্তু আমাকে আর স্ট্রাকচার দেয়নি বাই নেওয়ার জন্য। এখানে অল্টারনেটিভ যে স্ট্রাকচার আপনাদের দেখাইছি, মানে যেটা আপনাদের আরেকটি স্ট্রাকচার, সেই স্ট্রাকচার এন্ট্রি এসছে, অন্যটায় আমাদেরটায় আসেনি। আমাদেরটায় আসেনি যেহেতু আমরা একটি স্ট্রাকচার নিয়ে কাজ করতেছি, একটাতে ট্রেড করবো। রাত প্রায় 10টা বাজে বাজে ভাব। এই যে এখানে একটা বাই দিছে, এই বাই এন্ট্রিটা নিলেন, স্টপ লস প্লেস করলেন এবং 106 পিপের স্টপ লস দেখেন। মাঝখানে মডিফিকেশনের কোনো চান্স দেয়নি, ডিরেক্ট স্টপ লস হিট। যদি ওই 58 পিপসের ট্রেড আপনারা না নিতেন তাহলে কিন্তু এভারেজ আপনার 30 পিপ লসে থাকতো আজকের দিন। ওকে ফাইন, আমি ধরে নিচ্ছি যে আপনার শেষ, দেখি না কি হয়। এরপরে আমাকে পারফেক্ট স্ট্রাকচার দেয়নি এন্ট্রি নেওয়ার জন্য। সো আমাদের রাত 10টা পার হয়ে গেছে, বাদ চলে আসি 26 সেপ্টেম্বর। সকাল 10টা, এই যে 10টার সময় মার্কেট গেছে, স্ট্রাকচারাল এন্ট্রি এখানে একটা ছোট্ট স্ট্রাকচার তৈরি করছে। এই যে এখানে বাই নিছেন, ট্রিগার হয়েছে, স্টপ লস ছিল 21 পিপস এবং 21 পিপস কোনো মডিফিকেশনের চান্স না দিয়ে ডিরেক্ট হিট করছে, সিস্টেমে হিট। ওকে, এরপরে আর কোনো বাই স্ট্রাকচার দেয়নি, এখান থেকে সেল স্ট্রাকচার দিছে। এই দেখেন এটার সাথে এটা ম্যাচ করলে, এটা প্রাইমারি স্টপ লস ছিল 30 পিপস, মডিফাই করতে করতে সেটা চলে এসছে এখানে, এখানে 43 পিপস গেইন প্রফিট। আবার এই যেখানে 43 পিপস আপনি ক্লোজ করলেন সেখানে দেখেন এটার সাথে এটা ম্যাচ করে খুব সুন্দর একটা স্ট্রাকচার আছে, ট্রেন্ডি স্ট্রাকচার। বাই স্টপ ট্রিগার, প্রাইমারি স্টপ লস 37 পিপস, ফার্স্ট মডিফিকেশনে চলে আসে হচ্ছে 12 পিপস, এরপরে মডিফাই করলেন এখানে 15, সর্বশেষ মডিফাই এখানে 59 পিপস প্রফিট বা 58 পিপস প্রফিটে ক্লোজ। আবার ওখান থেকে কিন্তু আমাকে আবার সেল স্ট্রাকচার দিয়ে ফেলছে, তো আমি সেল নিব। প্রাইমারি স্টপ লস এখানে 28 পিপস, স্টপ লস মডিফাইয়ের পরে এখানে চলে আসে 13 পিপস, 13 পিপস প্রফিট, এটা ক্লোজ হয়ে গেছে। সে কি আমাকে বাই স্ট্রাকচার দিয়েছিল? দেয়নি। এরপরে মার্কেট আমাকে সারাদিন কোনো মাইনর বাই স্ট্রাকচার দেয়নি, বাই স্ট্রাকচার দেয়নি। সর্বশেষ এই যে এখানে আপনাকে একটা বাই স্ট্রাকচার দিছে কালকে সন্ধ্যায়, এই যে এটা প্রাইমারি স্টপ লস ছিল 40 পিপস, প্রফিটে চলে গেছিল 118 পিপস, তারপর আবার ব্যাক করছে, এই যে স্টপ লস মডিফাই করছেন 26 পিপস লসে, আবার মডিফাই করতে করতে নিয়ে গেলেন এখানে 25 পিপস প্রফিটে। সর্বশেষ মডিফিকেশন এখানে 216 পিপস প্রফিটে ক্লোজ। সে আবার আমাকে অল্টারনেটিভ সেল সিগন্যাল দিছে একই প্রাইসে, এই যে দেখেন মাঝখানে সুন্দর গ্যাপ, এটা এবং এটা। সেল স্টপ দিলেন, প্রাইমারি স্টপ লস 51 পিপস, মডিফিকেশনের পরে 36 পিপস এবং এটা হচ্ছে 36 পিপস বা 32 পিপস, 36 পিপসই ধরি, লসে ক্লোজ হয়ে গেছে। ওকে, 36 পিপস লসে ক্লোজ হওয়ার পরে এটা আমাদের স্ট্রাকচার হয়নি, বিকজ সেকেন্ড সুইংটা নিচে চলে এসছে। আমরা এখানে বাই স্টপ নিব না, সেল স্টপ খুঁজি বা বাই স্টপ খুঁজি। সরি, আমার রাত 10টা পার হয়ে গেছে। কেউ যদি লাস্ট এই ট্রেড নিয়ে থাকেন তো সে হচ্ছে এই ট্রেডটা এখানে 24 পিপ প্রফিটে ক্লোজ করছেন। কেউ যদি আরো রাতে পাকনামি করে নিয়ে থাকেন, কপালের জোরে এই ট্রেড আপনি 100 পিপ প্রফিটে ক্লোজ করছেন। আমি পাকনামি ট্রেড বাদ দিলাম।
সিস্টেমেটিক ওয়েতে আমরা 26 তারিখে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ট্রেড পাইছি। ওকে, চলে আসি রেজাল্টে। প্রথম দিন 22 তারিখ 34 পিপস প্লাস 93 পিপস প্লাস 2 pips plus 17 minus 12 প্লাস ওই যে র্যালি 214 পিপস। প্রথম দিনের প্রফিট 348 পিপস। কি লাগে ভাই, ট্রেড নিতে পারলে 348 পিপস যদি ফার্স্ট ডে গেইন করেন, আপনার 65% একদিনে চলে আসে। 1000 পিপস ব্যাকআপ রাখবেন, যেহেতু আপনারা আমাদের ট্রেডার, সেফ জোনে খেলার জন্য এখানে আপনার 35 পিপসের কাছাকাছি প্রফিট যদি ধরতে পারেন। দ্বিতীয় দিন চলে আসি। ওকে, দ্বিতীয় দিন হচ্ছে আপনার শুরু হয়েছে 38 পিপস মাইনাস 54 পিপস মাইনাস 31 পিপস প্লাস 265 পিপস মাইনাস 14 পিপস প্লাস 22 পিপস ইকুয়াল টু 226 পিপস প্রফিট। 22-23 শেষ, আসি 24 তারিখে 22 পিপ লস দিয়ে শুরু হয়েছিল, তারপরে 11 পিপস গেইন হয়েছে, তারপরে 47 পিপস প্রফিট প্লাস 11 পিপস প্রফিট, দিন শেষ। টোটালি 47 পিপস গেইন। এইবার আসি 25 তারিখ, সবচেয়ে খারাপ দিন। খারাপ দিনে সাইকোলজি হারালে চলবে না। 75 পিপস গেইন দিয়ে শুরু হয়েছে। পরে রয়েছে বললাম যে একটা ট্রেড মেজর ধরে ফেললে অনেকে ধরে ফেলবেন, ফেলতেই পারেন। আমার নিজের লাইফেও এরকম ভুল হয়েছে। সো 58 পিপস হচ্ছে লস ধরছিলাম, এবং পরের ট্রেড সিস্টেমেটিক্যালি 106 পিপ লস হয়েছে। সো এই দিন আমাদের লস হচ্ছে 89 পিপস। মানে আমরা 3 দিনে প্রচুর পিপস গেইন করার পরে আমরা একটা দিন 90 পিপস লসে দিন ক্লোজ করছি। এই রাতে হয়তো অনেকে সাইকোলজি হারাই ফেলতে পারেন, হারলে চলবে না। সাইকোলজিক্যাল প্রবলেমটা এই দিনই হবে, কিন্তু আমরা কেউ চিন্তা করতেছি না ভাই প্রিভিয়াস 3টা দিন আমরা হিউজ প্রফিট করছি, যেখানে এই 89 বা 90 পিপস মানে হাওয়ার মতো উড়ে যাবে। তারপরে অনেকে সাইকোলজি হারাই ফেলেন, এইটা থেকে দূরে থাকতে হবে। লাস্ট 26 তারিখ লস দিয়ে শুরু হয়েছে 21 পিপস, তারপরে 43 পিপস প্রফিট প্লাস 59 পিপস প্রফিট প্লাস 13 পিপস প্রফিট প্লাস ওই যে র্যালি 216 পিপস প্রফিট মাইনাস লাস্টের ট্রেড আমাদের লস দিয়ে 36 পিপস, টোটাল গেইন 274 পিপস। এবার আসি উইকলি আমরা সেলিব্রেট করতে পারছি কি পারি নাই। প্রথম দিন 348 পিপস গেইন, দ্বিতীয় দিন 226 পিপস গেইন, তৃতীয় দিন 47 পিপস গেইন, চতুর্থ দিন আমার 89 পিপস লস। দেখেন 89 পিপস লস দেওয়ার পরে আমার 532 পিপস গেইনে আছে, টেনশন কিসের। লাস্টের দিন 274 পিপস গেইন। সো 1000 পিপস ব্যাকআপের ট্রেডাররা 80% প্রফিট করতে পারছেন, আর যারা হচ্ছে 500 পিপসের রিস্ক নিয়ে ট্রেড করতেছেন, তারা যদি প্রত্যেকটা ট্রেড করেন তাহলে আপনার ফান্ড 160% গ্রো করছে। সোজা কথা, 160% এক সপ্তাহে। স্ট্র্যাটেজির ভুল নাই, আমি আবারও বলতেছি, স্ট্র্যাটেজির কোনো ভুল নাই। ভুল হচ্ছে আমাদের এন্ট্রি না নেওয়া এবং ট্রেড নিতে ভয় পাওয়া। একটা দুইটা ট্রেড স্টপ লস হিট করবে, স্বাভাবিক, স্বাভাবিক নিয়মে হিট করবে, এটাও স্বাভাবিক। আমরা দুইটা ট্রেড স্টপ লস হিট করার পরে পরের ট্রেড নিতে পারবো না বা নিব না, এটাও স্বাভাবিক, কিন্তু এটাই হচ্ছে আমাদের ট্রেডিং রুলস এর জন্য অস্বাভাবিক। ট্রেড নিতে হবে। সো